হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সো ভিডিওটা খুবই স্যাড মোশন দেয়া শুরু করতে যাচ্ছি। সো যেটা ভয় পাচ্ছিলাম ফাইনালি ওইটাই ঘটলো। ডক্স টোকেন যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছেন, যাদের ধরা পড়ছেন দেখেন আপনাদের অ্যাকাউন্টটা হচ্ছে আপনার ফ্রিজ করে দিছে। আমার নিজের গেটডু.ioতে কিন্তু আমার ৫৬,০০০ টোকেন ফ্রিজ হয়ে গেছে। সো যদি আমি হচ্ছে আপনাদেরকে টুইটারে আইসা যদি দেখাই এখানে ডক্স অফিসিয়াল টুইটার পেজ, ঠিক আছে? একদম অথেন্টিক অ্যান্ড যে রিয়াল টুইটার পেজটা আছে ওইখানে ওরা একটা অ্যানাউন্সমেন্ট করছে। একদম ক্লিয়ারলি হচ্ছে ওরা এখানে বইলা দিছে আপনার যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছে তাদেরকে ওরা শনাক্ত করছে এবং হচ্ছে ওদের অ্যাকাউন্টগুলা রিমুভ করে দিছে আর এমনি যারা অ্যাকাউন্টে এক্সচেঞ্জে অলরেডি উইথড্রল দিয়ে নিয়ে নিছে টোকেন, সো তাদের অ্যাকাউন্টগুলো টোকেন ফ্রিজ করে দিছে, ঠিক আছে? সো আমি এই বিষয়ে অবশ্যই এইখানে হচ্ছে আপনাদেরকে একটা পোস্ট দিয়ে দিয়েছিলাম, এই যে এইখানে টেলিগ্রাম চ্যানেলে পোস্ট দিয়ে দিয়েছে একদম বাংলা ট্রান্সলেট করে। এখন এইখানে বলি যারা আপনার ফ্রিজ হয়ে গেছে তাদের এটা কি আবার কোনো সময় আনফ্রিজ হবে কি না, বা আপনাদের অ্যাকাউন্টটা কীভাবে চেক করবেন আপনার অ্যাকাউন্টগুলো ঠিক আছে কি না। সো ঠিক কীভাবে দেখবেন দেখাই, ফ্রিজ বলতে যদি এরকম দেখাই থেকে সেক্ষেত্রে বুঝবেন আপনার অ্যাকাউন্টটা হচ্ছে ডিরেক্টলি ব্যান হয়ে গেছে আর কি, মানে হচ্ছে অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে। যে এরকম যদি দেখেন, ঠিক আছে, এই যে আনঅ্যাভেলেবেলে যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে বুঝবেন এটা আপনার ফ্রিজ হয়ে গেছে। সো আমার অ্যাকাউন্টে ঢুকলাম বাইন্যান্সে। সো আমার টোকেনটা বাইন্যান্সে যে টোকেনগুলো নিছি এগুলো হচ্ছে অ্যাভেলেবেল আছে। আর যদি হচ্ছে বাইবিটে ঢুকি, বাইবিটেরটাও অ্যাভেলেবেল আছে। এই যে দেখেন বাইবিটটা এখানে যদি দেখেন সেক্ষেত্রে বুঝবেন অ্যাভেলেবেল, এই যে এখানে যদি থাকে, ঠিক আছে। আর দুইটা দেখলাম এক্সচেঞ্জ। এবার হচ্ছে যদি দেখি হচ্ছে বিটগেটেরটাও অ্যাভেলেবেলের মধ্যেই আছে। এই যে বিটগেটেরটাও ট্রান্সফারেবল, ঠিক আছে, এই যে অ্যাভেলেবেল। আমি আপনাদেরকে কিসের জন্য ভিডিওটা মেক করতেছি জাস্ট একটু দেখলে বুঝবেন, এখানে অ্যাভেলেবেল থাকলে বুঝবেন যে ঠিক আছে। আর গেটডু.ioতে যদি নিছি এই যে এটা, এই যে দেখেন এটা কিন্তু ফ্রিজ, মানে হচ্ছে এটা ফ্রিজ হয়ে গেছে অলরেডি, মানে এটা আপনার ট্রেডেবল না। হ্যাঁ, এখন দেখেন এইখানে যারা হচ্ছে বলবেন ভাই আমাদের এটা কি এখনও কি আইডেন্টিফাই ধরতেছে কি না, মানে আমাদের এখন অ্যাভেলেবেল আছে, সো আমাদের এটা কি আবার সেল করার আগে কি ফ্রিজ হয়ে যাবে কি না। সো এখানে স্পষ্ট বলা আছে শনাক্ত করা হয়ে গেছে অলরেডি, মানে হচ্ছে আপনার অলরেডি ওরা যেটা করে ফেলছে, মানে যেগুলো আপনার ট্রেডেবল না বা এলিজিবল না ওই অ্যাকাউন্টগুলোকে ওরা নট এলিজিবল অলরেডি করে দিছে। যাদের এটা অ্যাভেলেবেল আছে তাদের আর কোনো ভয় নাই, ঠিক আছে। আর লাইফ টাইমের জন্য করছে কিনা যদি হচ্ছে আমাদের টুইটার পেজে ঢুকে হচ্ছে কমেন্ট বক্সটা চেক করি, সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পারবেন। সো আমাদের যে টোকেনটা আছে এটা হচ্ছে লাইফ টাইমের জন্য হচ্ছে আপনার কইরা দিছে, মানে নট এলিজিবল কইরা দিছে আর কি। সো পরবর্তী টাইমে ওরা যদি কোনো আপডেট দেয় বা কোনো সিস্টেম আনে যে ইন্টারেস্টের মাধ্যমে হোক বা যেভাবে হোক টোকেন আমাদেরকে দিবে, সো ওই সময় আপডেট আসলে আপনাদেরকে জানাই দিব। আর টন ক্যাপারের মাধ্যমে যারা নিছেন আমি টেলিগ্রাম ওয়ালেটে যদি লিখে দেখ, সো আমি ডিরেক্টলি আমার টোকেন যে টেলিগ্রাম ওয়ালেটে উইথড্রল করছি ওইখানে চলে আসলাম, দেখেন এটার উপর ক্লিক করলাম। এটা যদিও এখন হচ্ছে দেখাবে না, এখানে অপশন নাই আপনার। এটা এই নিয়ে ভিডিও একটা মেক করছি, ওই ভিডিওটা দেখে নেবেন। এখানে দেখাচ্ছে না, ঠিক আছে, এখানে রিমুভ হয়ে যাবে অটোমেটিকলি আর কি। হ্যাঁ, আর টন ক্যাপার মাধ্যমে ক্লেমটা এখনও চালু হয় না। সো দেখেন এখানে কিন্তু ফুললি কিন্তু হচ্ছে আপনার যা সরায় নিছে, দেখেন এখানে কিন্তু ফুললি কোনো অপশনই রাখে না। এই যে ক্লেম বাটন আসবে, এখানে দেখেন ক্লেম একটা অপশন আসছিল, ওই ক্লেমে হচ্ছে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে যদি টন ক্যাপার সাজেস্টেড টন ক্যাপার সাথে পারমিশন দেওয়া হচ্ছে আপনার ক্লেমটা করে নেবেন, ঠিক আছে। এই যে টন ক্যাপারের সিস্টেম কিন্তু অলরেডি চলে আসছে, আপনার জাস্ট হচ্ছে ক্লেমে ক্লিক করবেন, টন ক্যাপার সিলেক্ট করে দেন হচ্ছে আপনারা টোকেনটা ক্লেম করে নেবেন। আমার যদিও কোনো অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে দেখাতে পারতেছি না, তবে এটা খুবই ইজি বিষয়, বুঝাই দিচ্ছি। জাস্ট হচ্ছে ক্লেমে ক্লিক করে আপনার টন ক্যাপার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। ধরুন হচ্ছে সেম লাগে হচ্ছে, ধরুন আমি টন ক্যাপার যে ওপেন করলাম, সো আপনার যেই ওয়ালেটে ক্লেম করবেন ওই ওয়ালেট হচ্ছে এখানে সিলেক্ট করে নেবেন। দেন কিছু পরিমাণ হচ্ছে টন ফি রাখবেন, রাখার পরে দেন হচ্ছে আপনার জাস্ট ক্লেমে ক্লিক করবেন, ডিরেক্টলি হচ্ছে আপনার এখানে চলে আসবে ডক্সটা। দেন হচ্ছে আপনার বাইন্যান্সে বা কোথাও হচ্ছে ডিপোজিট করে ফেলবেন। কীভাবে করবেন ওটা দেখা দেই। যেমন হচ্ছে আমি বাইন্যান্সের মধ্যে চলে আসলাম, দেন হচ্ছে যে আপনার ডিপোজিটে চলে যাবেন। তারপর হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে ডক্স সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। ডক্স সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার যেটা সিলেক্ট করবেন টন নেটওয়ার্ক। সো এখানে যেহেতু সাসপেন্ড আছে আপনার অন্য অ্যাকাউন্টগুলো মানে অন্য এক্সচেঞ্জগুলো দেখবেন, ঠিক আছে। অন্য এক্সচেঞ্জ বলতে হচ্ছে আপনার বাইবিট, গেটডু.io ওইগুলো দেখতে পারেন, ঠিক আছে। যেটার মধ্যে উইথড্র অ্যাভেলেবেল আছে, মানে ডিপোজিট অ্যাভেলেবেল ওটার মধ্যে ডিপোজিট করে নেন। ধন্যবাদ সবাইকে।